ভাই, একটা কথা বলুন তো, রিক্সাওয়ালা মামা বা রাজমিস্ত্রিরা তো রোদে পুড়ে হাড় ভাঙা খাটুনি খাটে, তবুও তারা এত গরিব কেন? আর বিল গেটস বা এলন মাস্ক এরা তো মাটি খাটে না, তাহলে তারা এত টাকার মালিক কিভাবে? পার্থক্যটা গায়ের জোরে না দোস্ত, পার্থক্যটা এইখানেই। আজ আমি ধনী এবং গরিবের 5টি এমন অভ্যাসের কথা বলবো যা শুনলে আপনি চেয়ার থেকে লাফ দিয়ে উঠবেন, গ্যারান্টি দিচ্ছি। নাম্বার 1, বড়লোক দেখানো বনাম বড়লোক হওয়া। আমরা যারা মধ্যবিত্ত বা গরিব, হাতে কিছু টাকা এলেই ভাবি পাশের বাসার ভাবিকে কিভাবে দেখানো যায়। দামি ফোন, দামি বাইক, ইএমআই এর কিস্তিতে জীবন শেষ। কিন্তু ধনীরা তারা কাউকে দেখানোর জন্য খরচ করে না, তারা টাকা জমিয়ে এমন কিছু কেনে যা পরে তাদের আরও টাকা এনে দেয়। নাম্বার 2, সম্পদ বনাম দায়। সহজ কথায় বুঝেন, যে জিনিস আপনার পকেট থেকে টাকা বের করে নেয় সেটা হলো দায় বা লায়াবিলিটি, আর যা আপনার পকেটে টাকা ঢোকায় সেটা সম্পদ বা অ্যাসেট। গরিবরা কিনে লায়াবিলিটি আর ধনীরা কিনে অ্যাসেট। আপনি শেষ কবে এমন কিছু কিনেছেন যা আপনাকে উল্টা টাকা ইনকাম করে দেয়? ভাবুন তো। নাম্বার 3, আয়ের উৎস। আপনার ইনকাম সোর্স কতটা? একটা মানে এই মাসের 1 তারিখের বেতন। সাবধান ভাই, যদি কাল চাকরিটা যায়, পরশু কি খাবেন? ধনীরা কখনোই এক ঘাটের জল খায় না, তাদের মাল্টিপল ইনকাম সোর্স থাকে। চাকরি গেলেও ব্যবসা আছে, ব্যবসা লস হলে ভাড়া আছে। আপনার কি আছে? নাম্বার 4, ঘাড়ের ওপর অংশ। আমরা বাসে ট্রেনে বসে কি করি? ফানি ভিডিও দেখি আর হাসি। আর বিল গেটস বছরে 50টি বই পড়ত, ওয়ারেন বাফেট দিনের 40 ভাগ সময়ে পড়তেন। তারা জানে পকেটের সাইজ তখনই বাড়বে যখন ব্রেনের সাইজ বাড়বে। তাই ফালতু স্ক্রল বাদ দিয়ে আজ থেকে নতুন কিছু শেখা শুরু করুন। নাম্বার 5, অজুহাত বনাম অ্যাকশন। গরিবরা বলে আমার কপাল খারাপ, বাপের টাকা নাই, সরকার কিছু করে না। আর ধনীরা বলে যা নাই আমি এমন কিছু করতে পারি। তারা অজুহাত দেয় না, অ্যাকশন নেয়। জীবন আপনার, চয়েসও আপনার। আপনি কি সারা জীবন অভিযোগ করবেন নাকি আজীবন বদলে যাবেন? ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর আপনার প্রিয় মানুষদের সাথে ভিডিওটা শেয়ার করবেন যারা জীবনে ব্যর্থ হয়ে আছে, সফল হতে চায়। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।